নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে ডিএ কিংবা মহার্ঘ ভাতা নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরের এক জনসভায় কি জানিয়েছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই খবরটি কিন্তু নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেখানে কি বলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু জানিয়ে দিই। দেখুন, কেন্দ্রের ডিএ বাড়তেই নবান্নের তৎপরতা শুরু, বাজেটে ঘোষিত আরও 4% ঘোষণা কার্যকর করতে পদক্ষেপ। সেখানে কি বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে। ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মানে ডিএ 2% বৃদ্ধি পাওয়ার পর কিন্তু পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহেই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরের এক জনসভা থেকে জানিয়ে দেন যে বাজেটে ঘোষিত আরও 4% ডিএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। তার এই মন্তব্যের পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে বলে জানা যাচ্ছে। সেখানে আরো কি বলা হয়েছে দেখুন, নবান্ন সূত্রের খবর যে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে। ঠিক আছে, আর ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী এই বৃদ্ধি কার্যকর হলে রাজ্যের কর্মীরা মোট 22% হারে ডিএ পাবেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ 58% থেকে বেড়ে 60% কিন্তু পৌঁছেছে। এই নতুন হার 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা। ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক আরো বেড়ে দাঁড়িয়েছে প্রায় 38%। সেটা আপনারা অলরেডি জানেন, আর যা নিয়ে কর্মচারী মহলে অসন্তোষ দীর্ঘদিনের। আর তাছাড়া আপনারা অনেকেই জানেন যে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার 2016 থেকে 2018 সালের বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে এবং রাজ্য সরকারের অধীন বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদেরও কিন্তু দ্রুত এই বকেয়া মেটানোর চেষ্টা চলছে। ডিএ ইস্যুতে কেন্দ্রীয় স্তরেও কিন্তু নতুন দাবি উঠেছে। তাছাড়া কেন্দ্রীয় কর্মচারীরা ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠনের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির পক্ষ থেকে কেন্দ্রকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে, যেখানে বেতন কাঠামোয় সেই প্রস্তাব কার্যকর হলে কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে 69,000 টাকায় পৌঁছাতে পারে বলে দাবি। আর এই প্রেক্ষাপটে রাজ্যের কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠছে যে ঘোষিত ডিএ কবে কার্যকর হবে। তা ইতিমধ্যেই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের তরফে অর্থ দপ্তরে ইমেল পাঠিয়ে এই বিষয়ে দ্রুত স্পষ্ট বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তাই এখন নজর নবান্নের বিজ্ঞপ্তির দিকে, সেখানেই মিলবে ডিএ বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত উত্তর। এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।